সাফল্য শব্দটা শুনতে যতটা সহজ, পাওয়ার লড়াইটা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে যে আজ হয়তো ভালো কিছু হবে। কিন্তু দিন শেষে যখন আমরা ব্যর্থতার মুখ দেখি, তখন আমাদের সব উৎসাহ হারিয়ে যায়। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা সারা জীবন শুধু আফসোস করে কাটিয়ে দেয়? এর উত্তরটা অনেক সহজ, কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। সফল মানুষগুলো তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। তারা শুধু তোমার চেয়ে বেশি ধৈর্যশীল। তারা জানে যে সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নেই। তারা জানে যে আজ যে কষ্ট তারা করছে তার ফল তারা নিশ্চয়ই পাবে। আমাদের চারপাশের পৃথিবী বড়ই অদ্ভুত। তুমি যখন প্রথম কোনো কাজ শুরু করবে, তখন তোমার চারপাশের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তারা বলবে তোমার দ্বারা হবে না, তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। এই মানুষগুলোই কিন্তু আবার যখন তুমি সফল হবে, তখন সবার আগে এসে বলবে আমি জানতাম তুমি পারবে। তাই মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো। মানুষের কাজই হলো বলা। তারা তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে চাইবে, কারণ তারা নিজেরা যা করতে পারেনি, তারা চায় না তুমিও সেটা করো। তোমার লড়াইটা তোমার নিজের সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখছো, ওই মানুষটাই তোমার আসল প্রতিযোগী। গতকালকের তুমি আজ কতটা উন্নত হয়েছো, সেটাই আসল কথা। মানুষের নেতিবাচক কথাকে নিজের শক্তির উৎস হিসেবে ব্যবহার করো। তারা যখন বলবে হবে না, তোমার জেদ তত বাড়বে। করবে, করে দেখাবে। এখানে একটা গভীর সত্য শোনো। এক ভাস্কর একটি পাথর খোদাই করে মূর্তি বানানোর চেষ্টা করেছিল। সে হাতুড়ি দিয়ে পাথরের ওপর আঘাত করছিল। 10 বার মারল, কিন্তু কিছুই হলো না। 20 বার মারল, পাথর নড়ল না। ভাবল 50 থেকে 80, এভাবে সে 90 বার মারল। তারপর 99 বার মারার পরেও পাথরের কোনো ফাটল ধরল না। পথচারীরা তাকে দেখে হাসছিল, বলছিল এই শক্ত পাথর ভাঙা অসম্ভব। ভাস্করও কিন্তু ক্লান্ত হয়ে পড়ছিল। তার মনে হয়েছিল আসলেই কি এটা অসম্ভব? এটা কি কখনোই সম্ভব হবে না? কিন্তু সে হাল ছাড়েনি। সে যখন পুরো শক্তি দিয়ে শেষবারের মতো সেই শেষতম আঘাতটা করল, পাথরটা হঠাৎ করেই 2 ভাগে ভাগ হয়ে গেল। কেন? এখন প্রশ্ন হলো, পাথরটা কি শুধু শেষ আঘাতের কারণে ভেঙেছে? না, আগের 99টি আঘাত পাথরটিকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে বলেই সে শেষ আঘাতে সাফল্য এসেছে। তোমার জীবনেও ঠিক তেমনই। তোমার প্রতিটি ব্যর্থ চেষ্টা, প্রতিটি অবহেলিত মুহূর্ত তোমাকে সাফল্যের সেই শেষ আঘাতের জন্য তৈরি করেছে। তাই মাঝপথে থেমে গিয়ে নিজের আগের 99টি পরিশ্রমকে বৃথা যেতে দিও না। ধৈর্য ধরো, কারণ শেষ আঘাতটা তোমার জীবনের ইতিহাস বদলে দিবে। আমরা সবাই রেজাল্ট দেখতে চাই, কিন্তু প্রসেস বা পদ্ধতিটি উপভোগ করতে চাই না। একটা চারা গাছ লাগিয়ে কি পরের দিনই ফলের আশা করা যায়? কখনোই না। সেই গাছটিকে রোদ, বৃষ্টি ও ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, তবেই সে একদিন ফল দেয়। তোমার জীবনটাও ঠিক তেমনই। তুমি আজ যে ঘাম ঝরাচ্ছ, যে নিঘুম রাত কাটাচ্ছ, সেগুলো বৃথা যাচ্ছে না। প্রতিটি মুহূর্ত তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটি সুযোগ মাত্র, তবে এবার আরও বেশি অভিজ্ঞতার সাথে। পৃথিবীর বড় বড় সফল মানুষের জীবনী পড়ে দেখো, তারা সবাই একবার নয়, বরং 1000 বার ব্যর্থ হয়েছেন। থমাস এডিসন বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বললেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, বরং আমি 1000টা এমন উপায় শিখেছি যা দিয়ে বাল্ব তৈরি করা সম্ভব নয়। এই মানসিকতাটাই হলো বিজয়ী হওয়ার মূল চাবিকাঠি। তোমার ভেতরে যদি সেই জেদ থাকে, তবে পৃথিবী তোমাকে থামাতে পারবে না। অজুহাত দেওয়া বন্ধ করো। তোমার টাকা নেই,
আমার কোনো সময় নেই, আমার ভাগ্য ভালো না। এসব কথা অলস মানুষদের লক্ষণ। ভাগ্য বলে কিছু নেই, কঠোর পরিশ্রমই ভাগ্য তৈরি করে। তুমি যদি আজ শুয়ে বসে সময় কাটাও, তবে কাল তোমার জন্য কেউ তোমার পাশে অপেক্ষা করবে না। সময় কারোর জন্য থেমে থাকে না। আজ যে সময়টা তুমি হেলায় নষ্ট করছো, এই সময়টা আর কখনো ফিরে পাবে না। তাই উঠে দাঁড়াও, নিজের ভেতরের আগ্নেয়গিরিটিকে জাগিয়ে তোলো। তুমি জন্মেছ বিজয়ী হওয়ার জন্য, হেরে যাওয়ার জন্য নয়। পরিস্থিতি সবসময় তোমার পক্ষে থাকবে না। ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু তোমাকে হতে হবে পাহাড়ের মতো অটল। কোনো বাধাই যেন তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে সরিয়ে না দেয়। নিজেকে প্রশ্ন করো, আজ থেকে 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? তুমি কি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাও, নাকি সেই একজন হতে চাও যাকে দেখে 10 জন মানুষ অনুপ্রেরণা পাবে? উত্তর যদি হ্যাঁ হয় সফল হওয়ার, তবে আজ থেকেই বিলাসিতা ত্যাগ করো। আরামদায়ক জীবন কখনো বড় মানুষ তৈরি করতে পারে না। প্রতিকূলতাই মানুষের আসল শক্তি চিনিয়ে দেয়। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছাকাছি থাকে। তোমার জীবনের এই অন্ধকার সময়টাই বলে দিচ্ছে যে তোমার সাফল্যের ভোর খুব কাছে। শুধু ধৈর্য ধরো আর এক পা বাড়িয়ে দাও। সফল হওয়ার জন্য তোমাকে হয়তো অনেক কিছু ত্যাগ করতে হবে। আড্ডা দেওয়া, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, অলসতা, সময় বসে কাটানো, কিন্তু বিনিময়ে তুমি কি পাবে? তার মূল্য অনেক। অনেকে বলে আমার সঠিক সুযোগ নেই। মনে রেখো, সুযোগ কখনো আপনা আপনি আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। সমুদ্রের তীরে বসে ঢেউ গুনলে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি শুধু স্বপ্ন দেখে সফল হওয়া যায় না। তোমাকে নামতে হবে, লড়তে হবে এবং নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হবে। পথে অনেক বাধা আসবে, নিজের কাছের মানুষগুলো হয়তো তোমায় ছেড়ে চলে যাবে, একাকিত্ব তোমাকে গ্রাস করবে। কিন্তু মনে রেখো, সিংহাসন সবার জন্য নয়, রাজাকে একাই যুদ্ধে জিততে হয়। এই তোমার একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি। নিজেকে চেনার, নিজের দক্ষতা বাড়ানোর এই সময়টাকে কাজে লাগাও। সব সময় একটা কথা মাথায় রেখো, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব অন্য কারো নয়, শুধু তোমারই। তুমি যদি তোমার স্বপ্নকে গুরুত্ব না দাও, তবে অন্য কেউ এসে তোমাকে তাদের স্বপ্ন পূরণের কাজে ব্যবহার করবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি অন্যের হাতের পুতুল হবে, নাকি নিজের রাজত্বের রাজা হবে? আজ থেকেই প্রতিজ্ঞা করো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ তুমি থামবে না। ক্লান্তি আসুক, বাধা আসুক, তুমি চলবে বীরের মতো। কারণ ইতিহাস বিজয়ীদেরই মনে রাখে, চেষ্টা করা মানুষদের নয়। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের কাজের ওপর শ্রদ্ধা রাখো। একদিন পুরো পৃথিবী তোমার নামে তালি বাজাবে। সেই দিনটার কথা ভেবেই আজকের কষ্টগুলোকে হাসি মুখে মেনে নাও। মনে রেখো, তুমি শুধু একা নও, তোমার সাথে আছে তোমার পরিশ্রম এবং তোমার অদম্য আত্মবিশ্বাস। জয় তোমারই হবে। আজকের এই লড়াই তোমার আগামীর রাজপ্রাসাদ তৈরি করবে। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে একটু আগুন জ্বালিয়ে থাকে, যদি তুমি আজ থেকে হার মেনে নাও শপথ নিতে পারো, তাহলে ভিডিওটি এখনই একটি লাইক দাও এবং তোমার সেই বন্ধুদের শেয়ার করো যে বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তোমার একটি শেয়ার হয়তো কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই ধরনের শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।